প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2025 ইংরেজি প্রথম পত্র তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আসলে তোমাদের দাখিল ষষ্ঠ এই তোমাদের সাজেশনগুলো শেয়ার করা হয় নাই। সেটার জন্য আমি দুঃখিত। তোমরা অনেক রিকোয়েস্ট করছো, কিন্তু আসলে আমার অসুস্থতা, অন্যান্য সাজেশনগুলো সব মিলে আসলে কুলে উঠতে পারিনি। তোমাদের বাকি যে পরীক্ষা করতে পারো। তো 1 নম্বরে যেটা আছে দেখো, হাসন রেজা ডিড নট হ্যাভ। তো এটার সঠিক উত্তরটি হচ্ছে যে হাসন রেজা ডিড নট হ্যাভ। এটার সঠিক উত্তরটি হচ্ছে এটা, মাস ফর্মাল এডুকেশন। তারপর দেখো 2 নম্বর, 1 নম্বরটা তো গেল। বি নাম্বার দেখো, বি নাম্বারের সঠিক অ্যান্সার তোমাদের হবে 2 সি। হাসন রেজা ওয়াজ born ইন ফ্যামিলি। তো এখানে হচ্ছে তোমাদের 2 হবে, সি নাম্বারে 2 এন। তারপরে সরি, তোমাদের এখানে উত্তরটা দাঁড়াবে, দেখো আবার বলছি, বি নাম্বারে, তারপরে সি নাম্বারটা দেখো আবার। সি নাম্বারে 2 নয়, তোমাদের সি নাম্বারে হবে 3 হবে, সি নাম্বারে 3 হবে। সরি দুধ, সি নাম্বার তোমাদের 3 হবে উত্তর। তারপর দেখো ডি নাম্বার, ডি নাম্বারের সঠিক উত্তর হবে আই, সিলেট। তারপরে ই, থ্রি। তারপরে এফ নাম্বার, আইভি। তারপরে জি নাম্বার দেখো, জি নাম্বারে তোমাদের উত্তর আসতেছে এনিথিং, আইভি। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 1 নম্বরের উত্তরটা গেল, তোমরা দেখতে পারলা। তো বাকি যেগুলো আছে এগুলোর উত্তর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। 2 নম্বর দেখো প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিন। এই যেখানে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন ইংরেজিতে অ্যান্সার করতে হবে। সে অ্যান্সারগুলো আমি তোমাদের জন্য অলরেডি রেডি করে রেখেছি। এই হচ্ছে তোমাদের 2 নম্বর অ্যান্সার, 2। এই যে 1 নম্বর উত্তর, এটাগুলো হচ্ছে উত্তর সব। এই 5টার উত্তর আছে এখানে, তোমরা লিখে নিতে পারো। ভিডিওটি দাঁড় করায় লিখে নাও, অথবা স্ক্রিনশট দিয়ে, অথবা ভিডিওটি দাঁড় করায় লিখে নাও দ্রুত কাও, অথবা তোমরা স্ক্রিনশট দিয়েও নিতে পারো। তারপরে দেখো তোমাদের 3 নাম্বার, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন 3, 4। এখানে যে প্যাসেজটা আছে এটা দিয়ে, এটার আলোকে 3 এবং 4 নাম্বার প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। 3 নাম্বার দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাফার্মেটিভ ওয়ার্ডস উইথ দ্য ম্যাগনেটিক পার্টস। তো এখানে তোমাদের এখান থেকে সঠিক শব্দ দিয়ে তোমাদের এই ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে, শূন্য স্থানগুলো। আমি এখানে রেডি করে রেখেছি 3 নাম্বারটা তোমাদের জন্য, যেটা হলো তোমাদের 3, অ্যাবাউট, ডিমান্ড, বিকজ, রেগেট, পেইড। 5টা তোমাদের এখানে দিয়ে দিয়েছি। এই নাম্বারে এটা বসবে আর কি, অ্যাব্রোড। আচ্ছা, এই নাম্বারে এখানে অ্যাব্রোড, এভাবে 5টা বসবে। তারপরে তোমাদের 4 নাম্বার দেখো, তো এখানে তোমাদের কলাম আকারে করতে হবে 4 নাম্বারটা। দেখো 4 নাম্বারটা আমি রেডি করে দিয়েছি। দেখো এটা হচ্ছে মেইন ওয়ার্ড, সানওয়াম। এখানে এভাবে তোমরা কাগজের মধ্যেও সুন্দর করে একটা টেবিল এঁকে এভাবে তোমরা কাগজের মধ্যে লিখে দিবে 4 নাম্বারটা, যেভাবে এখানে আছে মেইন ওয়ার্ড থেকে, এভাবে তোমরা এখানেও লিখে দিবে। এখানে দেখো 4 নাম্বারটা আমি তোমাদেরকে একইভাবে লিখে দিয়েছি। তারপরে দেখো তোমাদের রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চিন। এখানে যে প্যাসেজটা দিয়েছে এটার আলোকে তোমাদের 5, 6 এবং 7 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে প্যাসেজের আলোকে। এখানে প্রথমে তোমাদের দেখো 5 নাম্বার আসছে। আসলে 5 নাম্বারের উত্তরটা আমি তোমাদেরকে দিতে পারিনি। 5 নাম্বার উত্তরটা তোমরা তোমাদের গাইড থেকে সংগ্রহ করবে। 5 নাম্বারটা ব্যতীত সকল প্রশ্নগুলোর উত্তর দিয়েছি।
তারপরে দেখো 6 নাম্বার, 6 নাম্বারে হচ্ছে ট্রু ফলস, অর্থাৎ যদি ট্রু অর ফলস, ইফ গিভ কারেক্ট অ্যান্সার। যদি ট্রু হয় তাহলে শুধু এই যে সেন্টেন্স আছে এটা যদি সত্য হয় তাহলে ট্রু লিখবা, মিথ্যে হলে ফলস লিখলে আবার কারেক্ট অ্যান্সার তোমাদেরকে লিখতে হবে। 5টা আছে এখানে, 5টার উত্তর আমি দিয়ে দিয়েছি। এই নাম্বারটা ফলস, এটা ট্রু হচ্ছে, এই ট্রু এটা হবে। সেম একইভাবে লিখবা, এ ফলস কারেক্ট অ্যান্সার, এই কারেক্ট অ্যান্সার। আর যদি ট্রু হয় তো শুধু ট্রু লিখলে হয়ে যাবে। ট্রু বানানটা ভুলে গেছে আমার, TRU ট্রু। এখানে বি নাম্বারটা হলো ট্রু, তারপরে সি নাম্বার আবার ফলস, এই যে কারেক্ট অ্যান্সার। তারপরে আবার ডি নাম্বার আছে ট্রু, ই নাম্বারটা ফলস, ফলসের কারেক্ট অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তারপরে দেখো তোমাদের 7 নাম্বার আসে, রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। তো এই যে প্যাসেজ আছে, প্যাসেজের আলোকে আমাদেরকে সামারি লিখতে হবে একটা। সামারিটা আমি এখানে লিখে দিয়েছি 7 নাম্বার। ভিডিওটি স্কিপ করে বা ভিডিওটি দাঁড় করিয়ে, ভিডিওটি স্কিপ করবো না, টানবা না, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবা। এগুলো 7, তোমার 8 নাম্বার দেখো। তারপর 8 নাম্বার একটি টেবিল দিয়েছে কলামে কলাম বি মিল করতে। 8 নাম্বার এখানে দেখো আমি সহজে মিল করে দিয়েছি তোমাদেরকে। এ সমান সমান আইভি, এ সমান সমান আইভি, এটা আসবে এখানে। তারপরে দেখো বি সমান সমান 3, তাহলে যে বিটা আসবে 3 নাম্বারে। তারপরে দেখো সি সমান সমান আই, তাহলে সিটা যাবে তোমাদের এই যে আই এ, মানে এই সোজা সেন্টেন্স তৈরি হবে আর কি। তারপরে ডি সমান সমান ভি, এই যে ডি সমান সমান ভি। আর সর্বশেষ তো এটাই হবে, ই সমান সমান 2, এই যে ই সমান সমান 2। এই কলামগুলো মিলাই দিলাম, বা এখানে উত্তর দেওয়া আছে, তোমরা এটা লিখে নিতে পারো সংক্ষেপে। তারপরে দেখো তোমাদের 9 নাম্বার রিয়ারেঞ্জ। 9 নাম্বারের রিয়ারেঞ্জ আমি লিখে দিয়েছি দেখো, এই যে একবারে সংক্ষেপে দিয়েছি, মিলাই নিবা। এরপরে এলো 10 নাম্বার। 10 নাম্বারে তোমাদের এখানে প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি, প্রশ্নের উত্তরগুলো এ বি সি ডি, তারপরে হলো ই এফ জি এইচ। এখান থেকে যে কোনো 5টা দিতে হবে, সম্ভবত এনি 5, হ্যাঁ 5টা লিখতে হবে তোমাদের, যে কোনো 5টা। তারপরে দেখো রাইটিং টেস্ট 30, 10, 11, 12। তো এই 30 তোমরা তোমাদের গাইড থেকে, গ্রামার গাইড থেকে তোমরা শিখে নিবা।